আজ আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা খুবই একটা সিম্পল রেসিপি, আলু পটল কুমড়োর তরকারি, যেটা মোটামুটি সবাই জানে। তাও ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করেই ফেলি। তো এই তরকারিটা আমার ছেলের খুবই প্রিয়, ওরই আবদারে বানিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একবার রেসিপিটা আমি শেয়ার করি। তো আলু পটল কুমড়ো যে তরকারিটা বানানোর জন্য আমাদের লাগছে আলু, পটল, কুমড়ো, নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। তো আমি এখানে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে, দিয়ে দেবো দুটো তেজপাতা, ধুয়ে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে আমি একটা মশলা রেডি করে নেব। তো এখানে যে আমার আদা রসুনটা রাখা ছিল সেটা আমি গ্রেট করে নেব, তোমরা চাইলে পেস্টও নিতে পারো। আমি সবজিতে অল্প পরিমাণে একটু নুন দেব, যাতে একটু তাড়াতাড়ি ওটা সেদ্ধ মতো হয়ে যায়। তো মশলাতেও আমি কিছুটা নুন দেবো, সেটা পরিমাণ বুঝে দিতে হবে, যেহেতু ওখানে আমি আগেই দিয়েছি। 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, চিনিটা আমি 2 চামচ দিয়েছি কারণ আমার একটু মিষ্টি ভালো লাগে। তোমরা যদি মিষ্টি পছন্দ না করো নাও দিতে পারো। দিয়ে দেবো আমি 2 চামচ মতো জিরে গুঁড়ো। আর এখানে আমি গরম মশলা দিচ্ছি, আগেই দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পরেও দিতে পারো। জল অ্যাড করে আমি রেখে দেবো, আর সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা অ্যাড করবো। তো যে ধুয়ে রাখা টমেটোটা ছিল ওটা আমি দিয়ে দেবো, ওটা একটু নাড়াচাড়া করে নেব, তারপর মশলাটা অ্যাড করব। এখানে প্রায় হাফ সেদ্ধ মতো হয়েই গেছে। আমি এবার মশলাটা অ্যাড করে দেব। মশলাটা অ্যাড করে একটু ভালো করে কষে নিতে হবে। তরকারিটা খুবই ভালো খেতে লাগে, মনেই হবে না আমি মাছ মাংস খাচ্ছি না বলে, ওরকমই টেস্টটা হয় পুরো। ভালো করে আমি কষিয়ে নেব। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এতে একটু জল দিয়ে দেব। আমি এখানে ঠান্ডা জল অ্যাড করছি, চাইলে তোমরা গরম জলও অ্যাড করতে পারো। যেহেতু আমাদের মোটামুটি সবজিটা প্রায় সেদ্ধ হয়েই গেছিলো, তো আমার এখানে জল দিয়ে বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। তো আমাদের মোটামুটি তরকারি প্রায় হয়েই এসেছে। একটু মাখা মাখা রাখবো আমি। এটা গরম ভাতের সাথে ভালো লাগে, যেমন গরম রুটির সাথেও ভালো লাগবে, পরোটার সাথেও ভালো লাগবে। তো
তোমরা প্লিজ একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমরা এইভাবে বাড়িতে পটল আলুর তরকারি বানিয়ে কোনো দিন খেয়েছো কি না। আর যদি খেয়েই থাকো তাহলে কীভাবে বানাও তোমরা, আমার মতো করে না অন্য কোনো স্টাইলে তোমরা বানিয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।